আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। পবিত্র রমজানুল মুবারক মাস চলছে। এটা একটা সবরের মাস, ধৈর্যের মাস, রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস। সম্মানিত আমার সুধীবৃন্দ, প্রাণপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বন্ধুরা, পবিত্র রমজানুল মুবারক মাস চলছে। আমরা অনেকেই এই পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কুতিবা আলাইকুমুস সিয়াম পালন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে রোজাকে ফরজ করেছেন, সেই রোজা আমরা অনেকেই তার হুকুম পালন করছি। তো এই পবিত্র রমজানুল মুবারক মাসের সিয়াম পালনার্থে যে সমস্ত সমস্যাগুলো আমাদের সম্মুখে আসে, যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর কোন কোন কারণে রোজা শুদ্ধ থেকে যায়। সম্মানিত আমার দিনদার ভাই ও বোনেরা, আমার চাচা ও দাদাজিরা, তার মধ্য থেকে একটা বিশেষ সমস্যা যেটা আমাদের সম্মুখে দেখা যাচ্ছে, সেটা হলো স্যালাইন বা ইনজেকশন। গত কয়েকদিন আগেই আমার এক দাদাজি বা চাচাজি জিজ্ঞাসা করছিলেন যে ইনহেলার লাগালে রোজা শুদ্ধ হয় নাকি অশুদ্ধ হয়ে যাবে। আবার একজন জিজ্ঞাসা করছিলেন যে ইনজেকশন লাগালে রোজা ভেঙে যাবে কিনা। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা। সম্মানিত আমার ভাই ও বোনেরা, দিনদার মুত্তাকি মুমিন ভাইরা, সর্বপ্রথম আমরা জানি যে ইনজেকশন বা স্যালাইন লাগালে রোজা হবে কিনা। তো সর্বপ্রথমে আমাদের জানা দরকার, এই ইনজেকশন বা স্যালাইন দুই রকম বা দুই প্রকারের হয়ে থাকে। একটা ইনজেকশন বা স্যালাইন এমন হয় যেটা খাদ্যের বিকল্প পরিপোষণের জন্য ব্যবহার করা হয়, যেটা কিন্তু রোজা করলে যে অস্বস্তি বা দুর্বলতা ভাব যেটা আমরা বুঝতে পারি, এই যে স্যালাইন বা ইনজেকশনের মাধ্যমে সেই দুর্বলতা বা সেই কমজোরি এটা বোঝা যায় না, দূর হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত ইনজেকশন এবং স্যালাইনের খাদ্যের বিকল্প পরিপোষণের জন্য ব্যবহার করা হয়, যেগুলো ব্যবহার করলে শরীরের পুষ্টি যোগায়, এই সমস্ত ইনজেকশন বা স্যালাইন ব্যবহার করা পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় বৈধ না। এ বিষয়ে ফতোয়া শামিতে এবং আপকে মাসাইল और उनका हल এই কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা হয়েছে। এবার ওই সমস্ত স্যালাইন বা ইনজেকশন যেগুলো রোগে ব্যবহার করা হয়, যে সমস্ত মানুষের অসুস্থতার জন্য যে সমস্ত ইনজেকশন বা স্যালাইন ব্যবহার করা হয়, যেগুলো রোগে ব্যবহার করা হয়, যার সাথে খাদ্য নালীর কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত ইনজেকশন এবং স্যালাইন আমরা ব্যবহার করতে পারবো। আর রইল কথা ইনহেলার, যেটা নাকে ব্যবহার করা হয়, যা থেকে হাওয়া নেওয়া হয়, এটার দ্বারা রোজা ভঙ্গ হয় না। আশা করি আমরা বুঝতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আগামী যে পবিত্র রমজানুল মুবারক মাসে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে রোজার কোন কোন কারণে ভঙ্গ হয়ে যায় আর কোন সেই কারণ যাতে রোজা ভঙ্গ হয় না, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। সঙ্গে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।